হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা সন্ধেবেলাতে হোটেলে গেছি, আর আজকের হচ্ছে সকালবেলাটায় চলে এসেছি সানরাইজ দেখতে। আমাদের সবার সকালটা ঠিক এরকমভাবেই শুরু হলো, সমুদ্রের ধারে সানরাইজ দেখে। আর এই জিনিসটা দেখতে এতটাই সুন্দর লাগে না, যে ধারণারও বাইরে। কিন্তু আজকের অতটাও ভালো করে দেখা যাচ্ছে না, কারণ চারিদিকে এখনও পর্যন্ত কুয়াশা। আর সমুদ্রের ঢেউটা দেখো কত বড় বড় আসছিল, আর তার মধ্যে আমি কুড়াচ্ছিলাম ঝিনুক। দেখো কত ইউনিক ইউনিক ঝিনুক। তো আর সমুদ্রের জলটা ভীষণ গরমও ছিল এত সকালবেলাতেও। আর এত সুন্দর লাগছিল না সমুদ্রের ধারে, যেন মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই সারা জীবন সমুদ্রের ধারে। তারপরে ডাব দেখতে পেয়ে বরের কাছে বায়না করলাম ডাব কিনে দিতে হবে, তাই আমাকে কিনে দিল ডাব, আর আমি ডাব খেয়ে নিলাম। তারপরে ওকে বললাম যে একটা রিল করব, আমাকে ভিডিও শ্যুট করে দাও। কিন্তু ভিডিও কি করব, আমার অবস্থা দেখো, কারণ যখনই ভিডিও করতে যাচ্ছি হেঁটে হেঁটে, তখনই বড় বড় ঢেউগুলো চলে আসছে। তাই জন্য আমাকেও সরে যেতে হচ্ছে বারবার, কারণ যত সরে যাচ্ছি তত ঢেউ জোরে এসে পায়ে পুরো ভিজিয়ে দিচ্ছে, তাই আমাকেও সরে যেতে হচ্ছে। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের উদ্দেশ্যে। এখন যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে, যেটা না করলে পুরীতে আসা একদমই অসম্পূর্ণ। আর এই যে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এখানেই এখন ফোনটা জমা নিয়ে নেবে, তাই আর ভিডিও করতে পারবো না। তারপরে ওখান থেকে চলে এসে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি সমুদ্রের উদ্দেশ্যে। এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে, আর খুবই এক্সাইটেড লাগছে সমুদ্রে যাচ্ছি। আর এত এক্সাইটেড লাগছে আর এত মজা হচ্ছে যে বলারই মতন না। সবাই অলরেডি স্নান করতে নেমে পড়েছে, আর আমরা একটু লেট হয়ে গেছি যেতে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। জানি না কি হবে, আমার তো একটু একটু ভয় লাগছে, কারণ অনেক দিন পর, মানে অনেক বছর পর আমি সমুদ্রে নামছি। সেই এসেছিলাম মা বাপির সাথে একদম ছোটোবেলায়, যখন আমি ক্লাস 4-এ পড়তাম। আর এই দেখো চারিপাশটা সবাই সমুদ্রে স্নান করছে আর খুব মজা করছে, লাফালাফি করছে। আর আমারও তো মানে খুবই মজা হচ্ছে যে কখন সমুদ্রে নামবো। কিন্তু তার আগে আমার একটা ইচ্ছে হলো উট চড়তে, তাই আমি উট চড়তে এখন উঠে পড়েছি। সবাই মিলে আমরা 4 জনে, আমি, ও আর দিদি আর দাদা, আমরা 4 জনে উঠে পড়লাম উট চড়তে। বিশ্বাস করো এতটাই ভয় লাগছে যে বলারই মতন না, কারণ উটটা যখন হাঁটছে মনে হচ্ছে এই পড়ে গেলাম এই পড়ে গেলাম। কিন্তু তাও কিন্তু খুবই মজা হচ্ছে উটটা চড়তে, কারণ যারা যারা পুরী এসছে তারা একবার হলেও নিশ্চয়ই এই উটটা চড়েছে। আর যারা যারা এখনও আসেনি তারা এসে অবশ্যই একবার করে উটটা চড়ো, খুবই মজা লাগে। আর উট চড়তে আমাদের নিয়েছে এক একজনের 100 টাকা করে। পরে নেমে পড়লাম সমুদ্রে, কিন্তু স্নান তো করবো, তার আগে একটু ভিডিও করে নিচ্ছি যাতে পোস্ট করতে পারি, কারণ স্নান করার পর তো আর ভিডিও করতে পারবো না, তাই আগে আগেই করে নিচ্ছি। তো হ্যালো, এটা হচ্ছে সন্ধেবেলার টাইমে। স্নান করে এসে দুপুরের খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম সমুদ্রে স্নান করে আসার পর। এত হুড়োহুড়ি করেছি যে বলারই মতন না, তবে মজা কিন্তু খুব হয়েছে। আর এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি, এখন আবার যাব সমুদ্রের ধারে। আর আমি আজকের পরেছি এই চিকনকারি কুর্তিটা, যেটা অনেক দিন আগে আমি কিনে রেখেছিলাম, কিন্তু পরা হয়ে আর ওঠেনি, তাই পুরীতে নিয়ে এসেছি যাতে এখানে এসে পরতে পারি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখন যাওয়া যাক সমুদ্রের ধারে। তো গাইস, এখন আমি চলে এসেছি সমুদ্রের ধারে, আর এখানে আসলে একটা আলাদাই লেভেলের শান্তি লাগে। আর চারিদিকটা দেখে যেন মনে হচ্ছে মেলা বসেছে, কারণ এত দোকান, এত রাইডস আছে, নাগরদোলা আছে যে বলারই মতন না। আর আমরা নিয়ে নিয়েছি ঝালমুড়ি, যেটা খেতে একদম ফাটাফাটি ছিল। আর ঝালমুড়ি খেতে খেতে এখন দেখছি হচ্ছে সমুদ্র, যেটা একটা অসাধারণ ফিল হচ্ছে যে বলারই মতন না। এতটা শান্তি লাগছে না, যে একদম মনে হচ্ছে কি যে নিজের মনের কথাগুলো সমুদ্রকে বলছি, আর সমুদ্র সব শুনছে। তো কী ভাবছো, যারা যারা এখনও পর্যন্ত পুরী আসোনি তারা অবশ্যই একবার এসে পুরী ঘুরে যাও।
এত সুন্দর একটা জায়গা। আজকের পর্যন্ত এই অবধি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।